নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর শুক্র গ্রহের একটি বিশেষ সঞ্চারের পর্বের ভিডিও নিয়ে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কন্যা রাশি। ভার্গো সাইন জাতক জাতিকাদের শুক্রের সঞ্চার কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে তাদের জীবনচক্রে, সেটি নিয়ে আজকের আলোচনা চলবে বা সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, আপনারা জানেন যে শুক্র কন্যা রাশির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তিনি ধনপতি গ্রহ এবং অবশ্যই তিনি কিন্তু আপনাদের নবমপতি বা ভাগ্যপতি গ্রহ। তাই শুক্রের অবস্থান বা কালপুরুষের রাশিচক্রে শুক্র কোথায় অবস্থিত রয়েছে, কেমন ইম্প্যাক্ট দিচ্ছে, কতটা স্ট্রেংথ নিয়ে আছে, এই সমস্ত বিষয় প্রত্যেকটি রাশি জাতক জাতিকে ইম্প্যাক্ট ফেললেও কন্যার ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে ইম্প্যাক্ট ফেলে। আর বর্তমান সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থায় দ্বাদশে শুক্রের অবস্থান, রবি যুক্ত হওয়া, বিশেষ করে 26শে আগস্ট পর্যন্ত এই সিচুয়েশনটা কিন্তু অনেকটাই ডিটোরিয়েট করবে আপনাদের আর্থিক জায়গাটাকে বা কয়েকটি বিষয়টাকে। এবং তারপরে গিয়ে আমরা দেখব নিজের রাশিতে শুক্র অবস্থান করলেও একে তো নিচস্থ হয়ে এবং সেকেন্ডলি কেতুযুক্ত হয়ে অবস্থান করা 18ই সেপ্টেম্বর পর্যন্ত একটু সমস্যার কিন্তু থাকবে। কিন্তু এই যে সমস্যা, এই যে অর্থনৈতিক ডিস্টারবেন্স, এই যে ভাগ্যক্ষেত্রে একটা ডিস্টারবেন্স বা কোথাও যেন প্রভূত পরিমাণে উন্নতিতে একটা বড়সড় বাধা, যেটা রিসেন্টলি আপনারা ফেস করছেন বা এখনও কিছুদিন ফেস করবেন, এই জায়গাটি থেকে আপনারা কিন্তু 18ই সেপ্টেম্বর বেরোতে পারবেন। অনেকেই প্রশ্ন করবেন যে 18ই সেপ্টেম্বর তো অনেক পর, তার আগে তো শুক্রের অবস্থান থাকবে। হ্যাঁ, অবশ্যই তাই, কিন্তু আমাদের এটা জানাটা অনেকটা জরুরি যে 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই সময়কালটিতে আমরা কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছি, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে, এবং সেই অনুসারে আমাদেরকে কিন্তু কিছু পরিকল্পনা বা কিছু ধারণা রাখতে হবে। আমি প্রথমেই বলি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর এই সময়কাল কিন্তু আপনার এই যে গতি, প্রকৃতি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যথেষ্ট ডিস্টার্ব ফিল করতে হচ্ছিল, ইভেন আপনার প্রফেশনাল লাইফ, আপনার মানিটারি স্টেবিলিটি ইত্যাদি বিষয়ে কিন্তু বেশ জটিলতা আপনি ফেস করবেন 18 তারিখের আগে পর্যন্ত, এবং তারপরে গিয়ে দেখবেন সিচুয়েশন ধীরে ধীরে পাল্টাচ্ছে। এবং যে বন্ধু যার কাছে আপনি টাকা পান, সে এর আগে হয়তো আপনাকে কন্ট্যাক্ট করছিল না, কিন্তু 18 তারিখের পর 23 তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে সে কিন্তু পুনরায় আপনার সাথে কন্ট্যাক্ট করবে, পুনরায় কিন্তু আপনার আর্থিক যোগাযোগ বৃদ্ধির জায়গাটা সংগঠিত হবে। এবং তার আগে যে আটকে থাকা, আপনি দেখতে পাচ্ছেন আপনার টাকা আটকে রয়েছে, আপনি জানেন আপনার একটা ভ্যালিড সোর্স রয়েছে যেই জায়গা থেকে আপনি টাকা পেয়ে যাবেন, কিন্তু বিগত সময়ে আপনি কিন্তু সেটা উপলব্ধি করতে পারেননি। এই ধরনের জটিলতা, এই ধরনের সমস্যাগুলো যাদের জীবনচক্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর আমরা ইনিশিয়ালাইজেশন দেখব যে ধীরে ধীরে মনিটারি বিষয়টা গ্রোথ পাচ্ছে। কেন বললাম ইনিশিয়ালাইজেশন? কেন ফুললি আমরা 18ই সেপ্টেম্বরের পরেই পাবো না? সেখানে তো শুক্র নিজের রাশিতে অবস্থান করবে। এক্স্যাক্টলি, কিন্তু শুক্র যখনই প্রবেশ করবে তুলা রাশিতে, সেখানে তার 3 ধরনের ফল দেওয়ার সম্ভাবনা। প্রথমত, সে অবস্থান করবে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে ঠিক 18ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সময়। তাহলে চিত্রা নক্ষত্রের অধিপতিকে মঙ্গল গ্রহ, এবং সে কিন্তু আপনাদের তৃতীয়পতি এবং অষ্টমপতি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি কন্যা রাশির জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ যদি খুব শুভ না হয়, সেক্ষেত্রে কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতাকে রিপ্রেজেন্ট করে। আর মঙ্গলের নক্ষত্রে এই ধরনের অবস্থান বিভিন্ন ক্ষেত্রেই জটিলতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা সিগনিফিকেন্টলি এটা কিন্তু আমি বলতে পারি বিভিন্ন ক্ষেত্রেই ডিস্টারবেন্সের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। তবে এই সমস্ত ধরনের ডিস্টারবেন্স, সমস্ত ধরনের বিষয় থেকে আমরা পজিটিভিটির মাত্রাটা কিন্তু পেতে চলেছি বা পাবো ঠিক 23শে সেপ্টেম্বর থেকে। কারণ আপনাদের এই মুহূর্তে সপ্তমে যে গ্রহটি বসে আছেন তিনি হলেন রাহু, আর রাহুর নক্ষত্রে অবস্থান করবে শুক্র 24শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর। এই 10-11 দিনের ট্রানজিট, যেখানে কিন্তু রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করবে,
নবম, চতুর্থ, সপ্তমের ফল পাবেন এবং এই জায়গাটাকে আমাদের টার্গেট রাখতে হবে। যারা চাকরি চেঞ্জ চাইছেন, যারা কর্মজীবন পরিবর্তন করতে চাইছেন, যারা চাইছেন যে একটু পরিবর্তনের মাধ্যমে জীবনচক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার। অনেকের বর্তমান এডুকেশনাল রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড, কিন্তু পড়াশোনার জায়গাটা তারপরেও খুব যে ভালো চলছে তা নয়। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে কন্যার কমপ্লেক্স যে সিচুয়েশনটা বিগত দিনে ছিল, বিশেষ করে মানিটারি বিষয় নিয়ে বা র্যান্ডম বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হতো, কারেন্ট সিচুয়েশানে কিন্তু সেই র্যান্ডম প্রবলেম বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের মাত্রাটা অনেকটাই কম রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং এক্ষেত্রে আমি কিন্তু মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই যে কারেন্ট প্রবলেম রয়েছে, সেই প্রবলেমের অনেকটাই ভরপাই বা অনেকটাই পজিটিভিটির মাত্রা আমরা 2024-এর 24শে সেপ্টেম্বর থেকে 4th অক্টোবরের মধ্যে দেখতে পারবো রিগার্ডিং মানিটারি, রিগার্ডিং প্রফেশনাল লাইফ, রিগার্ডিং হায়ার এডুকেশন, রিগার্ডিং প্রপার্টিজ ইস্যুস। তাহলে প্রপার্টি, জমি, বাড়ি, সম্পত্তি, প্রতিবেশীর সাথে জমি নিয়ে ঝামেলা, নতুন জমি ক্রয় করতে গিয়ে একটা বিদ্বেষ বা সমস্যার জায়গা, গৃহজ কোনো সমস্যা, আপনি দেখছেন আপনার মায়ের সাথে বনিবনা হচ্ছে না। যদিও কন্যার ক্ষেত্রে সর্বাধিক স্ট্রেংথ, আমি বারবার বলি, কিন্তু মা। প্রত্যেকটি রাশির কিন্তু একটা স্ট্রেংথের জায়গা থাকে, কন্যা রাশির ক্ষেত্রেও সেই ধরনের জায়গা নিশ্চিতভাবেই রয়েছে। আর কন্যার সর্বাধিক স্ট্রেংথের যে জায়গাটি রয়েছে সেটি হলো মা। আর এক্ষেত্রে মায়ের সাথেও কিন্তু কিছু বনিবনার ক্ষেত্রে পজিটিভিটির জায়গা, তার সাথে বন্ডিংটা আরও দৃঢ় হওয়া, আরও মজবুত হওয়া, এইভাবে কিন্তু এগোনোর একটা পসিবিলিটিস আমরা দেখব। আপনারা যারা স্থাবর রিলেটেড প্রবলেমে রয়েছেন, ল লিটিগেশনের মধ্যে রয়েছেন, সমগোত্রীয় বিভিন্ন রকমের জটিলতার জায়গা ফেস করছেন, এই বিষয় থেকেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকমের সন্দেহ আমি রাখছি না বা সন্দেহ রাখার প্রয়োজনীয়তা নেই। অ্যালং উইথ দ্যাট আমরা আরও বেশ কিছু বিষয় এই জায়গা থেকে প্রেডিকশন রাখবো, এবং সেটি হায়ার এডুকেশন নিয়ে। কন্যা রাশির লটস অফ পিপল তারা কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্যে এডুকেশনকে এগিয়ে নিয়ে যেতে চান, এবং অনেকের ক্ষেত্রে একটু হাই লেভেলের এডুকেশন অ্যাচিভ করার একটা টার্গেট ইনিশিয়ালভাবে থাকে, এখনও রয়েছে, যেটার পিছনে অনেকেই পড়ে রয়েছেন যাতে একটা হাই লেভেলের অ্যাচিভমেন্টের জায়গা তৈরি করা যায়। এক্ষেত্রে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কতটা সম্ভব, এর সম্ভাবনা কতটা ইনক্রিজ করতে চলেছে, আমি কিন্তু এখানে অবশ্যই একটা স্পষ্ট কথা আপনাদের বলতে চাই, এই ধরনের সমগোত্রীয় বিষয়ের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে দেখুন, নতুন ইনিশিয়ালাইজেশন, যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সমস্যা রয়েছে, যাদের দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। কবে থেকে কবে পর্যন্ত? 4ঠা সেপ্টেম্বর থেকে 4th অক্টোবরের মধ্যেকার যে সময়কাল, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। ফার্দার যদি আমরা ডিসকাস করি, এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তু রয়েছে সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের যারা স্পিরিচুয়াল এডুকেশন করছেন, তাদের ক্ষেত্রেও এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা নিশ্চিতভাবেই লক্ষ্য করা যাবে। কন্যার যথেষ্ট অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো 4 তারিখ থেকেও। 4ঠা অক্টোবরের পর থেকে আমরা দেখতে পারবো বৃহস্পতির নিজের নক্ষত্রেই শুক্রের অবস্থান, এক্ষেত্রে বেনিফিশিয়াল জায়গা অনেকটাই রাহুর নক্ষত্রে অবস্থানের মতোই, তবে কিছু সিগনিফিকেন্টলি পরিবর্তন হবে। এর আগে যে প্রাপ্তিগুলো হবে সেটা চটজলদি, বা যেটি হয়তো অনেক ক্ষেত্রে স্থায়িত্ব ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু 4th অক্টোবরের পর থেকে 13 অক্টোবরের মধ্যের যে প্রাপ্তির জায়গাগুলো আপনারা পাবেন সেটা কিন্তু অনেকটাই স্থায়ী হবে এবং সেটা লং লাস্টিং হবে। এই সময়ে যদি কোনো ল লিটিগেশনের বিষয় থাকে, সেক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই লক্ষ্য করা যাবে। তার মানে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই যে আপনাদের ল লিটিগেশন ইত্যাদি ম্যাটারের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। গুরুজনের কোনো ডিস্টারবেন্স এই সময় পজিটিভিটি পাবেন, বিশেষ করে কোনো এল্ডার্সের হেলথ ইস্যুস যদি বাড়িতে থেকে থাকে, দেখবেন এই সময়ে পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করা যায়। তাছাড়াও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে বা যারা কোনো কারণবশত এর আগে হেলথ নিয়ে, নিজের হেলথ নিয়েও ডিস্টারবেন্স পেয়েছেন, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতেও দৃষ্টি দিচ্ছে, এই সময় কিন্তু আপনাদের মন মানসিকতা এবং হেলথ উভয় ক্ষেত্রেই পজিটিভিটি বাড়বে। যে ছোট ছোট প্রবলেম হেলথ রিলেটেড আপনি ফেস করছিলেন, মনে হচ্ছিল এটা হয়ে গেছে, এই ডিজিজ হয়ে গেছে,
এই ডিজিজ আপনার চলে এসেছে, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু বুঝতে পেরেছেন যে এই ধরনের কোনো প্রবলেমই আসেনি, বা আপনি টেস্ট করলেন, টেস্ট করে দেখলেন না সেরকম কোনো জটিলতা নেই, মিছেই আপনি ভয় পাচ্ছিলেন। এই যে মিছেই ভয় পাওয়া, মিছেই ডিস্টারবেন্স আসা, এই যে শঙ্কা থেকে এই সময় কিন্তু অনেকেই বেরিয়ে আসতে পারবেন। মূল কথা হলো আমরা যে সঞ্চারগুলো নিয়ে আলোচনা করলাম সেটি শুক্রেরই, এবং শুক্রের বিভিন্ন নক্ষত্র অনুসারে পৃথক পৃথকভাবে সঞ্চার ফল আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, যে শুক্রের সঞ্চার কন্যার জন্য যথেষ্ট ধনাত্মক। কন্যা রাশির ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শুক্র সর্বাধিক শুভ গ্রহ হতে পারে, বা শুক্র যদি শুভ হয় সেক্ষেত্রে কন্যা রাশির গ্রোথ, জাগতিক গেইন, ম্যাটেরিয়ালিস্টিক জগতের বিভিন্ন রকম প্রাপ্তি, সুখ প্রাপ্তির জায়গা, স্থাবর অস্থাবর বিভিন্ন রকম বিষয়ের মধ্যে তাদের অগ্রগতির জায়গা, সেটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যায়। আর এই সঞ্চার কন্যা রাশির সেই সমস্ত আটকে থাকা কাজগুলো, সেই ধরনের কাজগুলোকে অনেকটা এনহান্স করতে সহযোগিতা করবে, বা সহযোগিতা করার চেষ্টা করবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।